শুধু কাজ করলে কি হবে? নিজের যত্ন তো একটু করতে হবে, তাই না? তো আজকে সারাদিন কাজকর্ম করার পরে নিজের কি যত্ন করলাম সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো শুরু করে নিলাম আমার আজকের ভিডিও ব্লগ। তো এখানে দেখতেই পাচ্ছেন যে এটা নোনা ফল গাছ। তো নোনা ফল গাছে নোনা ফল হয়েছে। আসলে এই গাছটা খুবই ছোট আর খুব অল্প সময়েই এই গাছটাতে ফল ধরেছে। বেশি দিন হয়নি এই গাছটা রোপণ করেছিলাম। আর এই তো সেই সাথে আছে এখানে জলপাই। তো জলপাই গাছটাও খুব ছোট, এটাও বেশি দিন হয়নি, তবে এটাকে হয়তো বা কলম চারা বলে, তো এজন্যই আর কি তাড়াতাড়ি ফল ধরে গিয়েছে। আর সেই সাথে তো আমার মুরগিগুলো আছেই। এখানে হচ্ছে মুরগিগুলো খুব বিরক্ত করতেছিল খাবারের জন্য, তো আমি ওদেরকে চাল দিয়ে দিয়েছি। আসলে এই মুরগিগুলোকে আমি ছোটোবেলা থেকেই চাল খাওয়াই, তো সেজন্য চালই খায়। এখন এই তো সব চালগুলো খেয়ে নিবে। ভালোই লাগে এরকম হাঁস মুরগি, তাই না? আমার কাছে তো ভীষণ ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে চাইলে কমেন্টে জানাতে পারেন। আর এই তো দুপুরে রান্নাও তো করতে হবে, শুধু হাঁস মুরগির দিকে খেয়াল করলে তো হবে না। তো এই তো আমি এখানে রান্না করে নেব হচ্ছে কচুর লতি দিয়ে ইলিশ মাছের মাথা, লেজ, মানে কাটাকাটি যেগুলো থাকে আর কি ওগুলো। তো এগুলো আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে। আর হ্যাঁ, ইলিশ মাছটা তো সেটা বলার বাহিরে ভীষণ পরিমাণে সবাই অনেক পছন্দ করে। তো সেজন্যই হচ্ছে আজকে দুইটা আইটেমই হচ্ছে ইলিশ মাছ দিয়ে করা। এই তো আমার লতি দিয়ে ইলিশ মাছের কাটা দিয়ে রান্না করা শেষ। তো এখানে রান্না করে নিচ্ছি এখন হচ্ছে ইলিশ মাছ দিয়ে গাঠি। জানি না কচুর গাঠি কে কে পছন্দ করেন, তবে কচুর লতি, কচুর গাঠি, মানে কচু জাতীয় যেই সব জিনিস আছে সেগুলো আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে। বিশেষ করে আমি তো ভীষণ পছন্দ করি। তো এই তো মশলাটা ভালো করে কষিয়ে তারপরে এই কচুর গাঁঠিগুলো দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তারপরে তো সবাই জানেন কিভাবে রান্না করতে হয়, তো সেরকম করে আর বললাম না। আর হ্যাঁ, এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখেছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে পারেন। আর হ্যাঁ, গলার সাউন্ডটা একটু অন্যরকম লাগছে, আসলে প্রচণ্ড পরিমাণে ঠান্ডায় ভুগছি, তো সেই জন্যই হচ্ছে কণ্ঠটা অন্যরকম হয়ে গিয়েছে। আজকের ভিডিওটা একটু বড়, যদিও আপনাদের দেখতে ভালো লাগবে কি না জানি না। যদিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটিতে একটি লাইক করে পাশেই থেকে যাবেন। মাটির চুলার রান্না সেটা আর কি বলবো নতুন করে, সেটা তো অসম্ভব মজা, সব সময়ই হয়। মাটির চুলার রান্না খেতে ভীষণ মজা। তো এই তো আমার এখানে তরকারি বলক চলে এসেছে, এখানে আমি হচ্ছে মাছগুলো দিয়ে নিব, তারপরে পরিমাণ মতো ঝোল রেখে নামিয়ে নেব। তো আজকের লতি দিয়ে কচুর লতি দিয়ে যে ইলিশ মাছটা রান্না করেছিলাম সেটা তো ভীষণ মজা হয়েছিল, সবাই খুব পছন্দ করেছে। আর হ্যাঁ, আমরা দুপুরবেলা সত্যি কথা বলতে শুধু ওই ইলিশ মাছ দিয়ে যে কচুর লতি রান্না করেছিলাম ওটা দিয়েই খাওয়া দাওয়া সেরে নিয়েছি। আর তরকারি তো এভাবেই পড়েছিল, তরকারি একদমই খাওয়া হয়নি। তো শুরুতে যেটা বললাম, শুধু কি কাজকর্ম করলে হবে, একটু তো নিজের যত্নও করতে হবে, তাই না? তো সেই জন্য এখানে আমি হচ্ছে একটু রান্নাবান্না শেষে নিজের যত্ন করার জন্য চলে এসেছি। তো আজকে ফেসে আমি হচ্ছে একটা প্যাক লাগাবো। তো এটা হচ্ছে আমার নিজস্ব ঘরোয়া উপায়ে হাতের কাছে যেসব টুকটাক জিনিসপত্র থাকে সেগুলো দিয়েই আমি হচ্ছে আমার রূপের চর্চা করি, এটাই। আর আমার রূপ বলতে কি আছে আমি জানি না, আমি তো ওরকমভাবে কোনো সুন্দরী না, তবে যতটুকু আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে অশেষ অশেষ শুকরিয়া আদায় করি। তো এই তো আমি হচ্ছে এই প্যাকটা মুখে লাগিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই এই প্যাকটা মুখে লাগিয়ে নেওয়ার পরে 15 থেকে 20 মিনিট মুখে রেখে যেই পর্যন্ত এই প্যাকটা না শুকাবে অতক্ষণ পর্যন্ত স্কিন ধোয়া যাবে না। তো এটা আমি খুব ভালো করে মেখে নিব, তারপরে হচ্ছে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে শুকিয়ে যাওয়ার পরে মুখটা ভালো করে ওয়াশ করে নেব, তাহলেই হয়ে যাবে। এই তো আমার পুরো মুখে অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি শুকানোর জন্য অপেক্ষা করব। তো আজকে আর এই ফেস প্যাকের ব্যাপারে কোনো কিছু বলছি না বা আর ভিডিও করছি না। তো এই তো রান্না করেছিলাম ভাত, সে সাথে তো কচুরলতি রান্না করেছিলাম, গতকালকের তরকারি ছিল, আর ছিল ইলিশ মাছ দিয়ে কচুর কাঠি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।